হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে এখন আমরা আছি ঢাকায় আমার ভাইয়ের বাসায়। আর আজকে আমার এই মিষ্টি ভাইজিটার বার্থডে। ওর নাম হচ্ছে সারাদের বাসায় আজকে আমরা কি কি করছি সেটি দেখতে হলে আমার সঙ্গে থাকুন, কোথাও যাবেন না প্লিজ। হয়ে গেছে কাটাকাটি, কুরবানি হয়ে গেছে, দাও সবার। এই যে উনি হচ্ছেন সারার আম্মু, আমার ছোট ভাবি, আর পাশেই আছেন আমার আরেক ভাবি। আজকে আসলে আমরা এখানে আমাদের ফ্যামিলির সবাই মিলিত হয়েছি, সবাই মানে যারা আমরা ঢাকায় থাকি তারা সবাই একসাথে হয়েছি। যেহেতু আমি 14 বছর পর বাংলাদেশে এলাম, তো ওদের সবাইকে আমি কিন্তু 14 বছর পর দেখছি। ভাই বাচ্চাদেরকে কিন্তু আমি ছোট ছোট দেখেছি, ওরা এখন সবাই বড় হয়ে গিয়েছে। আর আমরা খুব এনজয় করছি, এত বছর পর সবাই একসাথে হলাম, তাই খুব এনজয়ও করছি। আমাদের পরিবারের অর্ধেক সদস্য থাকে চিটাগাংয়ে আর অর্ধেক সদস্য থাকে ঢাকায়। এখন এখানে আমাদের পরিবারের যারা ঢাকায় আছে তাদের সাথে আমরা গেট টুগেদার করছি। আগামীকাল রাতে আমি কানাডায় চলে যাব। গতকাল আমার চট্টগ্রামের পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নিয়ে কিভাবে বন্যা পরিস্থিতির মধ্যে, ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকায় এলাম, সেটা কিন্তু আমি গত ব্লগে শেয়ার করেছি। যারা সেই ব্লগটি মিস করে গেছেন চাইলে তারা দেখে নিতে পারেন। আমার ভাবি সবাইকে কেক খাওয়াচ্ছে। এই যে ছোট্ট এই মিষ্টি মেয়েটিকে দেখতে পাচ্ছেন, ও হচ্ছে সিমুন, সারার বোন, ছোট বোন সিমুন। খুবই মিষ্টি এবং লক্ষ্মী একটা মেয়ে। সিমুনকে আমি প্রথম এইবার বাংলাদেশে এসে দেখতে পেলাম। যেহেতু আমি 14 বছর বাংলাদেশে আসি না, তাই আমি ওকে আগে দেখি নাই। আর ও হচ্ছে সোহা, এই ভাবিরই মেয়ে। মাশাআল্লাহ, আমার সবগুলো ভাই বিজি খুবই মিষ্টি এবং লক্ষ্মী। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। এখন সারা ওর আম্মুকে কেক খাইয়ে দিচ্ছে। আমি আর বাদ থাকি কেন, আমাকেও একটু কেক খাওয়াচ্ছে। খাই আমার ছোট ভাবি আমাদের রাতের ডিনারের জন্য অনেক কিছুরই আয়োজন করেছেন, যেমন গরুর মাংস, মুরগির রোস্ট,
খাসির মাংস, ইলিশ মাছ ভুনা, চিংড়ি মাছ ভুনা, তারপর আরও কয়েক ধরনের মাছ এবং কয়েক ধরনের ভর্তার আয়োজন করেছেন। খাবারের আয়োজন দেখে বোঝা যাচ্ছে উনি সারাদিন অনেক খাটাখাটনি করেছেন, সেজন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা আজকে পরিবারের সবাই মিলে ওনার মজা মজা খাবারগুলি খাচ্ছি এবং আনন্দ করছি। সত্যি আমরা একটা স্মরণীয় মুহূর্ত কাটাচ্ছি পরিবারের সবাই মিলে। এটা হচ্ছে পরের দিন সকালবেলা সারাদের বাসায় ব্যালকনি থেকে আমি বাইরের দৃশ্যগুলো দেখছি। আর বাইরের দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর। তো আমি বাইরের দৃশ্যগুলো দেখাতে আমার ভাবি আমাকে বললো, চলো তোমাকে বাইরে ঘুরতে নিয়ে যাই। তো সকালবেলা আমরা বাইরে ঘুরতে বেরোলাম, ওদের এলাকাটা দেখতে বেরোলাম। আর ভাবি আমাকে ঘুরে ঘুরে পুরো এলাকাটাই দেখাচ্ছে, সত্যি খুবই সুন্দর। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর আমার ছোটো ভাবে আমাকে একটা অটো রিক্সা ঠিক করে বললো, চলো ওই রিক্সায় করে এবার তোমাকে পুরোটা এলাকা ঘুরে দেখায়। তো আমার কিন্তু খুবই ভালো লাগছে, এত বাতাস, সকালবেলা ঠান্ডা বাতাস, আবার রোদ নেই, খুবই ভালো লাগছে। আর এত বছর পর আমি মানে রিক্সা করে ঘুরে বেড়াচ্ছি, আমার অনেক ভালো লাগছে। আর এই যে অটো রিক্সাগুলো, এগুলোতে আমি কিন্তু আগে চড়ি নাই। আমি যখন বাংলাদেশে ছিলাম 14 বছর আগে, তখন কিন্তু এই অটোরিকশা ছিল না। তো এবার আমি এই অটোরিকশাগুলো প্রথম দেখলাম এবং চলছিও আজকে প্রথম। আর আমার কাছে খুবই ভালো লাগছে। ভাবি আমাকে পুরোটা এলাকায় কোথায় কি সব কিছু দেখাচ্ছে, কি আছে বা সব এলাকার ভিতরে। তার ওদের এলাকাটাও আমার অনেক ভালো লাগছে, খুব সিমসাম গুছানো এবং খুবই নিরিবিলি একটা এলাকা। তো আমার তো ঢাকা শহরে এই ধরনের এলাকা তো মানে চিন্তা করতে পারতেছি না। আমি ঢাকা শহর বলতে বুঝতাম যে গিঞ্জি একটা এলাকা, কিন্তু এই এলাকাটা ওরকম না। এলাকাটা খুবই সুন্দর, খুবই ভালো। আর আজকে সকালটা কিন্তু আমরা খুবই এনজয় করছি। ওদের এলাকায় একটা ছোটখাটো বাজারও আছে, আর এটা হচ্ছে সকালের বাজার।
বাজারের পরে এখানে একটা সুন্দর লেকও আছে, এই যে এটা। আর এখানে দেখেন ছোট দুইটা ছেলে মাছ ধরছে। তো আমার ভাবি আমাকে বলল যে এখানে অন্য সময় বোটও থাকে, এখন নেই, পরে হয়তো বিকালের দিকে এখানে বোটও আসে, এখানে মানে লোকজন বোটে করেও ঘুরে বেড়ায়। সকালবেলা আমরা দুজন এখন লেকের পাড় ধরে হেঁটে বেড়াচ্ছি। সকালে তো হাঁটতে এমনিই ভালো লাগে, তার উপরে যদি লেকের পাড়ে হেঁটে বেড়াই তাহলে বুঝেন কত ভালো লাগে। আমি কিন্তু এখন খুবই মানে মনের আনন্দে আছি। একটু আগে রিক্সা করে ঘুরে বেড়ালাম, বাজার হাট দেখলাম, এখন আবার লেকের পাড় ধরে হাঁটছি। সত্যি আমার এত ভালো লাগছে কি বলবো। সব কিছুর জন্য আমার এই ছোট ভাবিকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ গতকাল রাতে দেখেছেন যে সে অনেক মজার মজার খাবার রান্না করে খাওয়ালো, আবার আজকে সকালে রিক্সায় করে সারাটা এলাকা ঘুরে দেখালো, বাজার দেখালো, এখন আবার এই লেকের পাড়টা ঘুরে দেখাচ্ছে। সত্যি ভাবি তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে রাতে আমরা কানাডার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে রওনা দিব, আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আগামী ব্লগে। তো পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।